আজ নভেম্বরের 7 তারিখ রবিবার। আজকে আমাদের নবান্ন। তো আমি সকাল সকাল ছাদে এসেছি, দেখো শাক নিতে। তো আজকে বাজারে শাক আনতে নিষেধ করেছি, বলেছি ছাদে অনেকগুলো শাক হয়েছে, এর আগেও দুবার খাওয়া হয়ে গেছে, তো এবারেরটাও বেশ বড় বড় হয়েছে। লাল শাক, সাদা নোটে, পনকা শাক সব মিলেমিশে আছে, এগুলো নিয়ে গিয়ে তরকারি হবে। আর এই বগনভিলাগুলো দেখো কি সুন্দর কালার। আমি একটা হলুদও কিনবো, 3টে আছে আর একটা কিনবো। আর এই যে কয়েকটা ছোট ছোট ফুল হয়েছে, এখন আর জবা বেশি হয় না, এটা স্থলপদ্ম। আর এইগুলো চন্দ্রমল্লিকা, এগুলো সব পুরনো গাছ, তো ছেটে ফেলে দেওয়ার পর সার টার দিয়ে ওরকম কুড়িয়ে এসছে। তো শাক তোলা হয়ে গেছে। আর এই যে এখানে পেয়ারা, কাঠবিড়ালি খোঁজ পেলে আমার হয়ে যাবে। আর নিচে এসে আমি এবার চাল মাখাতে বসে গেছি। আমাদের বাড়িতে মানে বীরভূমের ওইদিকে গুঁড়ো চাল খাই, তো আর শ্বশুরবাড়ির এদিকে বর্ধমানে তোমার মাখা চাল খায়। তো শ্বশুরবাড়িতে এসে যখন নবান করতাম তখন দেখতাম চালটা মেখে খাই সবাই, তো আমি তারপর থেকে মাখিয়েই বানাই। গোবিন্দভোগ চালের গুঁড়ো, ওটা বাড়িতেই গুঁড়ো করেছি। তো তার সঙ্গে দিচ্ছি বাড়িতে বানানো ক্ষীর, আর তার সঙ্গে খেজুর গুড়ের রসগোল্লার যে রসটা সেটা অল্প করে, আর দুধ দেব, জল দেব না, খেতে খুব ভালো হয় কিন্তু। তো প্রথমেই তুলে রাখছি এর জন্যে, তোমার শ্বশুরমশাই বললো যে ওই বাড়িতে তো নবান হয়নি, তো একটু প্রসাদ নিয়ে যাবে। আর এই কলা পাতায় যেটা তুলছি এটা ছাদে দেব, প্রথমে বাস্তুকে দিতে হয়। আর এই যে বাটিতে যেটা তোলা হচ্ছে এটা আমার কাটুম কুটুমের জন্যে, ওরা তো আগে খাবে, ওদেরকে না দিয়ে খেলে ওরা চিৎকার শুরু করে। তো ওরা তো ফল টল সেরকম খাবে না, পেয়ারা আর আখ খাবে, তো দুটো আখ দিয়ে দিচ্ছি। আর এদিকে সব প্লেট সাজানো চলছে কাঁসার থালার উপর কলা পাতা দিয়ে। কলা পাতাটাও আমার ছাদেই হয়েছে। সবাই খেতে বসে গেছি, সবাই একসঙ্গে আজকে মেঝেতে বসে খাওয়া। আর শাশুড়ি মায়ের হাঁটু ব্যথা বলে মেঝেতে বসতে পারে না, তাই সোফাতে বসে খাবে। আর এখানে সবাইকে দিয়ে দিয়েছি পাতে পাতে। আর এগুলো হচ্ছে আজকে সবজি, একটা তরকারি হবে, শাক হবে, ভাজা হবে, টক হবে। আর এখানে হচ্ছে নতুন গুড়ের পায়েস, নতুন চাল দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস। আর এটা হচ্ছে নলেন গুড়। নলেন গুড়টা এবছর কৃষ্ণনগর থেকে নিয়ে এসছে, তো এখন তো ভালোই গন্ধ, জানি না কতদিন থাকবে। কি সুন্দর রং হয়েছে। আর একটু ক্ষীর ছিল, সেই ক্ষীরটাকেও দিয়ে দিলাম, আরও টেস্টি হবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। নবানে মাছই হয়, আর তারপরের দিনকে মাংস হয়। মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে। এখানে হচ্ছে বিউলির ডালের বড়া, এটা কিন্তু আমাদের নবানের স্পেশালিটি, মানে নবানে হবেই, আর ভাইফোঁটাতে দারুণ লাগে খেতে এই বড়াটা। এর মধ্যে একটু চালের গুঁড়োও দিয়েছি। এখানে হয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, এখানে মন্দুষ্টুর মাছ ভাজা, এটা খেজুর গুড়ের পায়েস, এটা শাকটা, আর এটা বড়া দিয়ে নিরামিষ টক, মূলো, রাঙা আলু, ওটা শিম বেগুন ভাজা, একটা বড়া ভাজা, আর একটা মাছের ঝোল। তো প্রথমে আগে বাস্তুকে ভাত দিতে হয়, তো সেই জন্যে সব ভাত তরকারি যা যা হয়েছে সেগুলোকে একটু বেড়ে নিই, তারপর এটা আমি ছাদে দিয়ে আসবো। ছাদে দিয়ে এলে কি হয়, ছাদে অনেক পাখি টাখি থাকে, তো তারা খায়, তারপরে আমরা খাবো।
এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে, এবার খেতে বসবো। তো আমাদের নবান্ন দেখলে এইভাবে করি, তোমরা কিভাবে করো একটু জানিও। আজ তাহলে আসি, টাটা।